প্রিয় দর্শক, একটি হারানো বিজ্ঞপ্তিটা হচ্ছে যে আন্তর্জাতিক এবং জাতীয় মানবাধিকার সংস্থা যেগুলো আছে আমাদের দেশের এবং দেশের বাইরের বা বিদেশি যারা আমাদের দেশে কাজ করে, আমাদের দেশ নিয়ে মন্তব্য করে, সেই সকল মানবাধিকার সংস্থা গুম হয়ে গিয়েছিল। হঠাৎ করে এখন একটা প্রাপ্তি স্বীকার করছে। হিউম্যান রাইটস ওয়াচ নামে একটা মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ, তারা প্রকাশ্যে এসছে। তারা এখন মানবাধিকার নিয়ে কিছু কথা বলেছে। কি বলেছে? বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, হিউম্যান রাইটস ওয়াচ। যাক, দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশে পিটিয়ে ঝুলিয়ে রাখে, আদালতে পিটানো হয়, ধাক্কাধাক্কি হয়, আসামির উপর অত্যাচার হয়, বিভিন্নভাবে ন্যাক্কারজনক ঘটনা, 32 ভাঙা, এত বড় বড় ঘটনা ঘটল, তখন পর্যন্ত কিন্তু কোনো কথা বলে নেই। এখন সেনাপ্রধানের বক্তব্য নানান ইঙ্গিত সবাই পাচ্ছে পর তারা একটা কথা বলেছে যে এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারপরে কি বলেছে একটু শুনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, যাকে দীর্ঘদিন পরে হলেও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে এসছে এবং তারা কথা বলেছেন। কি বলেছেন? তাদের অভিমত, দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। মানে আওয়ামী লীগের উপর এখন যে দমন পীড়ন চলছে সেটা গ্রহণ করেছে এই সরকার। গতকাল বুধবার 21 মে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এই কথা বলেছে। প্রতিবেদনে আরও বলে, চলতি মাসের 12 তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করা হয়। ঠিক আছে, আগের সরকারের আমলেও, মানে আওয়ামী লীগ সরকারের আমলের কথা বুঝাতে চাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে বর্তমান সরকার যে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধকরণ করেছে তারা। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এই সরকার আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার। লঙ্ঘন করে ফেলেছে অলরেডি। ঠিক আছে, তারপরে কি বলছে? আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে কাজটি তারা করেছে, অবৈধ কাজ, হতাশাজনক উল্লেখ করে HRW হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সরকার থেকে জানানো হয়, কিন্তু বিচার প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে পারে। এইভাবে আসলে দলটিকে কার্যত নিষিদ্ধ করে দেয়া হলো। মানে বলা হচ্ছে না, বিচারে যদি দোষী সাব্যস্ত হয়, কিসের বিচার, কারা করতেছে, সেগুলো দেখে বিচার করতে হয়তো বছরের পর বছর লাগবে, কিন্তু তার আগে তো একটা দলকে নিষিদ্ধ করা যায় না। কেন নিষিদ্ধ করবে? এখনও তো দোষী সাব্যস্ত কেউ হয়নি। তো সেই কাজটি তারা বলছে যে নিষিদ্ধ করে, মানে বিচার প্রক্রিয়া চালু অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এই সরকার নিষিদ্ধ করেছে। কাজটি আসলে দলটিকে কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটি ঠিক করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই সক্রিয় ছিল। আওয়ামী লীগ দলের কথা বলছে, 70-75 বছর হয়ে গেছে। তাদের একটি বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দলটির কোটি কোটি সমর্থকের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হলো। স্থগিতাদেশ দেওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সবাই এক ষড়যন্ত্রকারী। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন যাই, এরপর অন্য কথা বলেছে। তো যাই হোক, এই কথা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে আওয়ামী লীগ সরকারকে যদি এইসব দোষ দেয়া যায় যে আওয়ামী লীগ কিন্তু কারো রাজনীতি নিষিদ্ধ করে নাই, জামাতের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সেটা অত্যন্ত স্বাভাবিক, এটা নিতেই পারে, কারণ ওই দলটা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাহলে ওরা এই দেশে রাজনীতি করবে কেন? ওরা যেহেতু এখানে তাদের ভালো লাগে না, পাকিস্তানকে ভালো লাগে, তাহলে তারা পাকিস্তান চলে যাক। পরিষ্কার কথা, ক্লিয়ার। হিউম্যান রাইটস ওয়াচ এখন বলছে যে
একটি বিশাল রাজনৈতিক দল যারা স্বাধীনতা আন্দোলনের আগে থেকে ছিল, স্বাধীনতা আন্দোলন আওয়ামী লীগের ভূমিকা টুমিকা এরা তো কিছু বলে নাই, ওরা বলবে না, ঠিক আছে। তো সেই দলটিকে নিষিদ্ধ করেছে এই দলটি, এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ক্ষমতা প্রয়োগ করে একটা অনৈতিক কাজ করেছে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে। মানুষ আওয়ামী লীগের নেতাদের বিচার হওয়ার আগে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না, এটাই তারা বুঝাতে চাচ্ছে। এবং তারা বুঝাতে চাচ্ছে যে এই আওয়ামী লীগ দলটির কোটি কোটি সমর্থক আছে, সেই সমর্থকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের রাইটস থেকে বঞ্চিত হয়েছে, তাদের উপর অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল। যাই হোক, দীর্ঘদিন পরে হলো হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে এসছে, আয়নাঘর থেকে এসছে, তারা কথা বলছেন, ভালো লেগেছে, ধন্যবাদ।